গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আবার অনেক দিন পরে এলাম আপনাদের সামনে। তো ও সরি, বলতে একদমই ভুলে গেছি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে অল অফ ইউ। আমার তো আর কেউ ভ্যালেন্টাইন নেই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা কে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কীরকম মিট আপ করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, কে কীরকম গিফট দিচ্ছেন, সব কমেন্ট বক্সে লিখবেন। আমার তো আর কেউ ভ্যালেন্টাইন নেই, তো আমি ওই জন্য কিছু গিফটও কিনিনি, আর কেউ আমাকে গিফটও দেয়নি। যাই হোক, ছাড়ুন এসব কথা। যেটা বলছিলাম যে আপনারা সবাই কেমন আছেন। আমি ভালো আছি, এবং আমি এই কদিন ভিডিও দিতে পারিনি, মানে এই কদিন না, ভিডিও এখন দিতে পারছি না বা পারবো না, কারণ হচ্ছে মাঝে মধ্যেই দেবো, যেরকম পারবো সেরকম দেবো। প্রথম তো আমার ছেলের এক থেকে পরীক্ষা, তাই ওকে দেখতে হচ্ছে। জানেনই তো, ও ফাঁকিবাজ একদম। আমি যদি এদিকে থাকি তো ও পড়তে চায় না একদমই। তাই জন্য আমি এখন শর্টসও খুব কম করি, কেন ওকে নিয়ে এখন পড়তে বসানোটা খুবই জরুরি। ও যদি নিজে নিজে করতো আমার কোনো প্রবলেম হতো না। তো মাঝে মধ্যেই ওর ছুটি হচ্ছে, আমাকে ওকে নিয়ে পড়াতে বসতে হচ্ছে। যেরকম আজকে ও আবার স্কুলে গেছে, তাই আপনাদের সামনে আমি এলাম। তারপর তো রান্নাবান্না তো আছেই, ওই জন্যেই আমি আপনাদের সামনে আসতে পারি না। আমি বিজনেসও এখন খুব কম দেখি বা চালাই, কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ছেলে প্রায়োরিটিটা আগে। আমার ইউটিউবটা আগে নয়, ফেসবুক আগে নয়, বা আমার বিজনেসটাও আগে নয়, আমার ছেলে প্রায়োরিটিটা আগে। তাই ওকে দেখব, তারপরে সময় পেলে আমি এসব চালাবো। যাই হোক, তো ওই জন্যেই আসা হয়নি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমার শ্বশুরমশাইকে হাসপাতালে দেওয়া হয়েছে। প্রথমে তো ঘোলাতে দেওয়া হয়েছিল, উনি পড়ে গেছিলেন, ঘুমন্ত, উনি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেছিলেন, খাটের সাইডে বসেছিলেন, পড়ে গেছেন। তাই এইখানটায় 5খানা স্টিচ এসছিল। যখন এখান থেকে খোলা হাসপাতালে নিয়ে গেছিলো 5টা স্টিচ এসছিল। তো আর এখানটায় লেগেছেন ওনার চুলটো কম, এখানটাও লেগেছেন। এখানটায় 3টে স্টিচ এসছে, মানে 5টা আর 3টে, 8টা স্টিচ, ঠিক আছে। তারপর নিয়ে এসে যখন ওনাকে রাখা হলো, এখান থেকে গড়িয়ে গড়িয়ে আবার ব্লাডটা পড়ছিল। তো মানে আমার শাশুড়ি মা ভালো বুঝছিল না বলে ওনাকে বিএস সিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি রেলের স্টাফ ছিলেন, তো তাই বিএস সিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানেনই সবাই বিএস সিংটা কোথায়, শিয়ালদাতে। তো ওখান থেকেই আমার বেবিটা হয়েছে, মানে আমার ছেলে হয়েছে। তো ওনাকে আপাতত এখনও উনি বিএস সিংয়ে ভর্তি হবে, ভর্তি আছেন। সরি, উল্টো পাল্টা বলছি একদম, তো ক্ষমা করে দেবেন ওর জন্যে। কাজে বুঝতেই তো পারছেন, মানে মাইন্ডটা একদমই প্রপার নেই আমার জায়গায়। তো ছেলের জন্য এদিকে চিন্তা, ছেলে পড়াশোনার জন্য চিন্তা, পরের বছর মাধ্যমিক, তারপরে শ্বশুরমশাই, যতই হোক বাবা তো একটু মন তো সবারই খারাপ হয়। ওই জন্য আমি ভিডিও কিচ্ছু দিতে পারিনি। তো আজকে ছেলেও স্কুলে গেছে, এবং মানে হসপিটাল থেকে আজকে আমার বাবাকে রিলিফ করে দেবেন, বাড়িতে আসবে, তাই জন্য আমি একটু ভিডিও করলাম। আর আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকে তো খাস আপনাদের জন্য ভিডিও করা তো বানতা है, ওই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। তো এই জন্যই আমি এতদিন ধরে ভিডিও করছিলাম না, দুটো রিজনের জন্যেই। তো আপাতত এখন বাবা ভালো আছে, আপডেটেড যেটা। তো পরে মানে দেখা গেল যে ওখানে গিয়েও খোঁটাখুটি মনে হয় করেছিল, বা জামা খুলতে গেছিলো, এখান থেকে স্টিচ একটা খুলে গেছিলো। তো এখানে 5টা আগে বলেছিলাম, আবার এখানে একটা স্টিচ করলো। তারপর দ্বিতীয় দিন কি হলো, জামাটা টাইট ছিল, খোলাখুলি খুলতে গেছে, মানে ওঠাতে গেছে এইভাবে, আবার স্টিচটা মানে খুলে গেছে। তো ওরা বলছে যে এখানে ফাঁক আছে, ওই জন্য স্টিচটাকে করা হয়েছে, তা না, জামাটাকে ওঠাতে গিয়ে মনে হয় কাঁচা স্টিচ তো
খুলে গিয়েছিলো মনে হয়, তো চেপে চেপে মনে হয় আরও 2টো স্টিচ করে দিয়েছে। মানে এখানে 5টা ছিল, এখানে আরও 5টার সঙ্গে 3টে, মানে আগের দিন একটা করেছিল, মানে যেদিনকে ভর্তি হলো, তারপরে আরও 2টো স্টিচ, মানে 8টা তো এখানেই পড়ে গেছে স্টিচ। আর এখানে 3টে স্টিচ রেখে এখানে স্টিচ আর করিনি, তো মোট এখানে 8টা, 5-এর বদলে 8টা হয়ে গেল, আর এখানে 3টে যেরকম ছিল। তো এখানে আমি তো 2-3 দিন গেছিলাম হাসপাতালে দেখতে, তো এখানেরটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখানেরটা এখনও শুকায়নি। তো যাই হোক, স্ক্যানের রিপোর্টটা খুব একটা প্রথমটা ভালো আসেনি, তো মেডিসিনসের দ্বারা ওনাকে মানে রিকভার করা হচ্ছে, যেহেতু বয়স হয়ে গেছে 83 ইয়া 84-85 এরকম এজ হবে, তাই জন্য ওনাকে মেডিসিনসের দ্বারাই করা হচ্ছে। ওনার তো আর কিছু অপারেশন সম্ভব নয় করার, ওনার হার্নিয়ারও প্রবলেম আছে, তো সবই মেডিসিনসের দ্বারা আছে। এখন এইভাবে যতদিন উনি বেঁচে থাকবেন, তো তবুও তো আমরা তো চেষ্টা করবই, ছেলের বউরা বা মা সবাই চেষ্টা করব যে ওনার মানে লংজিভি হোক, মেডিসিনসের দ্বারা কিন্তু লংজিভি হোক। তো যাই হোক, তো এইভাবে এখন চলছে। এই মশা, তো এখন 2 ছেলেই আছে ওখানে, মানে আমার দাদা আছে এবং আমার হাজব্যান্ড আছে, ওরাই নিয়ে আসবে বাবাকে। মাকে আর যেতে দেয়নি, কেন মারও খুব একটা শরীর ভালো নেই। তবে 21 তারিখ থেকে তো উৎসব শুরু হচ্ছে, মায়েদের যে বড় উৎসব আশ্রমের, তো মা এতদিন যায়নি, এবার বাবাকে আজকে নিয়ে এলে এবার মা আবার ওদিকে ছোটাছুটি করবে, তাই এই কদিন মাকে যদি না রেস্ট দেওয়া, মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বে। তো ওই জন্যেই সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সঙ্গে আর ব্লগটা করা হয়নি, আর আপনাদের জন্য আপডেটও দিতে পারিনি, তার জন্য দুঃখিত, কিছু করার নেই। আর কত কি এখন দিতে পারবো আমি জানি না, তবে হ্যাঁ, শর্টস যেরকম 3-4টে করে 4-5টা করে দিচ্ছি, ওরকম দেবো আপনাদের সামনে। তো দেবো, যেরকম পারবো দেবো, যেরকম পারবো ব্লগ করবো, ঠিক আছে? তো তাই নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। যদি ব্লগ না করতে পারি, শর্টস তো আসবেই আপনাদের জন্য। তো প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিন, আমাকে প্লিজ একটু 1000 সাবস্ক্রাইব করুন আমার জন্যে। আপনারা যদি তাড়াতাড়ি আমাকে 1000 সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আপনাদের জন্যে বড় একটা ধামাকা নিয়ে আসবো। ধামাকাটা কি সেটা পরেই দেখতে পাবেন, ঠিক আছে? যদি 100 না, সরি 1,000 আমাকে যদি সাবস্ক্রাইবার করে দেন, তাহলে আমি ধামাকা বলতে কি, আপনাদের কাছে এটা ধামাকা নয়, ওই কেক কাটিং করবো, আপনাদের বলেই দিলাম, ঠিক আছে? 500 না 600তে একটা কেক কাটিং করেছিলাম, এবার 1000-এ একবার কেক কাটিং করবো আপনাদের সামনে, ঠিক আছে? প্লিজ আমাকে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করে দিন। আমার 799 তো হয়েছে দেখলাম। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, হারকিট রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, প্লিজ একটু মানে 1000 সাবস্ক্রাইবার করে দিন। আমি জানি 1000 সাবস্ক্রাইবারে মনিটাইজার হবে না, কিছুই হবে না, আমার আর্নিংও হবে না, তবুও নিজে স্যাটিসফাইড যে আমার 1000টা সাবস্ক্রাইবার হয়েছে। আমিও সবাইকে বলতে পারবো আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? আমার খুব ইচ্ছা আপনারাই এই ইচ্ছেটাকে পূর্ণ করতে পারেন। দেখুন, একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করলে পয়সা তো আপনারা যায় না বলুন, আপনারা তো দেখছেনই স্ক্রল করে করে, এরকম যদি আমারটা চলে আসে, প্লিজ একটা সাবস্ক্রাইবের বাটন করে দেবেন ক্লিক, আর একটা লাইক করে দেবেন প্লিজ, এটা আপনাদের সামনে আমার রিকোয়েস্ট। আর আপনারা যদি আমাকে ভালো না বাসেন, তাহলে তো আমি সেখানে জোর করতে পারি না যে না করতেই হবে, এটা আপনাদের ইচ্ছে, কিন্তু এটা আমার রিকোয়েস্টে আমি বললাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলে,
আর আপনারা কোথায় কোথায় ভ্যালেন্টাইনে ঘুরতে যাচ্ছেন, কে কী গিফট দিচ্ছে, প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করবেন, আমারও ভালো লাগবে। আমার তো কী বলবো, আর কিছু বলার নেই, ছাড়ুন ওইসব কথা ভেবে তার লাভ নেই। আজকে আমি রান্না করেছিলাম ভাত, ডাল আর আলু ভাজা আর আলু ফুলকপি পোস্ত করেছিলাম পেঁয়াজও দিয়ে। অন্য সময় আলুর পোস্ত করি, আজকে একটু ফুলকপিও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, দিয়ে এটা করেছিলাম। আর এই গাজর ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, বিকেলে চাউমিন করবো এই হচ্ছে। আর এখন এই যে আমলকি খাচ্ছি, কাঁচা আমলকি খাওয়া খুব ভালো, তাই খাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে লিখবেন কিন্তু কে কোথায় গেছেন, কী কী গিফট দিয়েছেন। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন, এটা হার্কিস রিকোয়েস্ট। দেখুন, আমি আজকে ভ্যালেন্টাইনে আপনার থেকে চাইছি নিউ সাবস্ক্রাইবার, ওল্ড সাবস্ক্রাইবার যারা যারা আছেন, প্লিজ আমাকে গিফটটা দিন, যে আমিও যেন 1K আমার হয় সাবস্ক্রাইবার, প্লিজ। চলুন, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী যখন আবার সময় পাবো আমি আপনাদের সামনে আবার হাজির হব। আর 1 সাবস্ক্রাইবার হলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য কেক কাটিং করব। চলো বাই, এটা নিই, বাই।